আসসালামু আলাইকুম। আজকে আমরা গুচ্ছের কাটমার্ক সম্পর্কে আলোচনা করব এবং গুচ্ছে কত পেলে তুমি একটি টপ ভার্সিটিতে ভালো সাবজেক্ট পাবে সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তোমরা যারা এখন পর্যন্ত ভর্তি পরীক্ষায় কোনো জায়গায় আশানুরূপ কোনো সাবজেক্ট পাওনি অথবা ভালো ভার্সিটি পাওনি, তোমাদের জন্য গুচ্ছ হতে পারে একটি সেরা চয়েস। এখানে বেশ কিছু ভালো ভার্সিটি আছে যেগুলো থেকে পড়াশোনা করলে ইনশাল্লাহ তোমার কেরিয়ারের জন্য ভালো হবে। কোনো ভার্সিটিতে যদি তুমি পড়াশোনা করো, সেই ভার্সিটি হয়তো তোমার কেরিয়ার তৈরি করে দিবে না পুরোপুরি, তারপরে তোমার জন্য বেশ কিছু অপরচুনিটিস তৈরি হবে যেগুলো তোমার কেরিয়ার অনেক কাজে লাগবে এবং তুমি বেশ কিছু বিষয় শিখতে পারবে। চলো আমরা শুরু করা যাক। প্রথমেই বলে নিই যে ভার্সিটিগুলো আমি আমার তথ্য অনুযায়ী আমি সাজিয়েছি, অর্থাৎ এখানে আমি কোনো র্যাঙ্ক করছি না যেটা ভালো ভার্সিটি ওটা খারাপ ভার্সিটি। সব ভার্সিটি ভালো, তবে যেগুলোতে তুলনামূলক ভালো অপরচুনিটিস আছে, সুযোগ সুবিধা ভালো, আমি সেগুলোকে এক ক্যাটাগরিতে রেখেছি, তারপর বি এবং তারপর সি ক্যাটাগরি। ঠিক আছে, এই সবগুলোই আমার নিজস্ব ওপিনিয়ন, তাই কেউ এই বিষয়ে মতবিরোধ করতে আসবে না। প্রথমে এখানে আছে এক ক্যাটাগরিতে আছে জাস্ট, নাস্ট এবং এমবিএসইউটি। এখানে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি কিন্তু এবার ভালো কম্পিটিশন হবে, কারণ অলরেডি নেটের মধ্যে ভাইরাল হয়েছে যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণার জন্য খুবই এগিয়ে আছে এবং গুচ্ছে যদি জিজ্ঞাসা করো সবচেয়ে ভালো ভার্সিটি কোনটা, সেটা এক কথায় সবাই স্বীকার করবে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি। তাই তোমাদের যাদের ফার্স্ট চয়েস বা পছন্দ হচ্ছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তিতে পড়াশোনা করা, তোমাদের মিনিমাম 65+ বা 65-এর আশেপাশে মার্ক রাখতে হবে। গতবারের পরিসংখ্যান অনুযায়ী 60 থেকে 65-র মধ্যে এই তিনটা ভার্সিটিতে চান্স হয়েছে। তবে যাদের হচ্ছে কোনো ভার্সিটিতে চান্স পাওয়ার স্বপ্ন, তাদেরকে এই এক ক্যাটাগরি ভার্সিটিকে টার্গেটে রাখতে হবে, কারণ তুমি যদি লাস্ট কোনো ভার্সিটি বা 50-55 কাটমার্ক টার্গেট করো তাহলে কিন্তু হবে না। তুমি যদি কাটমার্ক টার্গেট করো তাহলে তোমার চান্স মিস হবে, তাই তোমার টার্গেট রাখতে হবে প্রথম দিকের ভার্সিটি, যাতে তোমার পরীক্ষা যদি একটু খারাপও হয় তাহলেও যাতে তুমি বি ক্যাটাগরি ভার্সিটিতে চান্স পাও। এই ক্ষেত্রে প্রথমে আছে জাস্ট, নাস্ট এবং এমবিএসইউটি। তিনটা ভার্সিটিতে গতবার 60 থেকে 65 হলেই চান্স পাওয়া গেছে। তারপর বি ক্যাটাগরিতে আছে ইসলামিক বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয় এবং জাতীয় কবি নজরুল ইসলাম ইউনিভার্সিটি। এই তিনটা ভার্সিটি মোটামুটি ভালো অবস্থাতে আছে। এগুলোতেও যদি তুমি পড়াশোনা করো, তোমার ক্যারিয়ারের জন্য যথেষ্ট সুযোগ সুবিধা তৈরি হবে। এগুলো গতবার কাটমার্ক ছিল 55 থেকে 60, এর ভিতরে তুমি মোটামুটি এই তিনটা ভার্সিটিতে চান্স পাবে। তারপরে যে ভার্সিটিগুলো আছে বেশ কিছু, যেমন কিশোরগঞ্জ ইউনিভার্সিটি, পিরোজপুর, নোয়াখালী না পিরোজপুর, তারপর আরও বেশ কিছু আছে, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি। এই ভার্সিটিগুলোর জন্য তোমার কাটমার্ক হবে 50 থেকে 55 এরকম। এর কমে হয়, যেমন গতবার কাটমার্ক ছিল কিন্তু 45 থেকে 50। 45-এর উপরে পেলেই তুমি মোটামুটি একটি ভার্সিটিতে পেয়েছো, এমনকি 45 পেয়েও সম্ভবত একজন গণবিজ্ঞপ্তিতে চান্স পেয়েছে। আরেকটা কথা, গুচ্ছে কিন্তু প্রত্যেকবার নির্দিষ্ট কিছু সিট খালি থাকে, অর্থাৎ তুমি গুচ্ছে যদি পাস মার্ক করো তাহলে সেই ভার্সিটিতে গণবিজ্ঞপ্তিতে অ্যাপ্লাই করতে পারবে। যেমন লাস্ট ইয়ারে সম্ভবত না, লাস্ট ইয়ার আগের বার সম্ভবত 22-23 শিক্ষাবর্ষে তোমার জগন্নাথ ভার্সিটিতে গণবিজ্ঞপ্তি ছিল, তখন লাস্ট মেরিট ছিল 46,000, অর্থাৎ যার মেরিট 46,000 সেও গণবিজ্ঞপ্তিতে জগন্নাথে আবেদন করতে পেরেছে। তাই আমি বলবো তুমি যদি গুচ্ছে চান্স পেতে চাও তাহলে অ্যাটলিস্ট তোমার 50 বা 45+ রাখতে হবে। তবে 45+ পাওয়ার জন্য কিন্তু তোমাকে বেশি বেশি পরীক্ষা দিতে হবে এবং টার্গেট রাখতে হবে 60+। ঠিক আছে, গুচ্ছের যে ভার্সিটিগুলা জাস্ট, নাস্ট এগুলো থেকে কিন্তু বেশ ভালো রকমের একটা সাপোর্ট পাওয়া যায় ক্যারিয়ারে। যেমন খাদিজাতুল কুবরা নামে একজন আপু আছে, ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটর, তোমরা সবাই চিনো। উনি কিন্তু নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার্থী। তাছাড়াও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি হচ্ছে গবেষণার জন্য বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠান সম্ভবত হয়েছে, লাস্ট যে একটা ওয়ার্ল্ড র্যাঙ্কিং দেখলাম সেখানে প্রকাশ পেয়েছে। আর আরেকটা কথা বলে রাখি যে এখন তো গুছের শেষ সময়, তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি জিএসটি মডেল টেস্ট। তোমরা এই জিএসটি মডেল টেস্টে ভর্তি হলেই টোটাল 18টা পরীক্ষা পাবে মডেল টেস্টের জন্য, সাবজেক্ট ফাইনাল, পেপার ফাইনাল, তারপর 5টা মডেল টেস্ট গুচ্ছ অনুরূপ। তাছাড়াও 45টা পাবে তুমি অধ্যায়ভিত্তিক পরীক্ষা। এই পরীক্ষাগুলো দেওয়ার মাধ্যমে তুমি গুচ্ছে শতভাগ প্রস্তুতি নিশ্চিত করতে পারবে। কিন্তু যেহেতু তোমার এখন শেষ সময়, অধ্যায়ভিত্তিক পরীক্ষা দেওয়ার সময় না, তাই আমি বলবো যে শুধু মডেল টেস্ট পরীক্ষা দেওয়াই এখন তোমার জন্য উত্তম। যদি কারোর সুযোগ সুবিধা হয়ে থাকে তুমি অফলাইনে পরীক্ষা দেওয়ার, তুমি অফলাইনে দাও, অফলাইনে সবচেয়ে ভালো। কিন্তু যদি অফলাইনে না দিতে পারো বা কোনো সুযোগ সুবিধা নাই, আশেপাশে কোনো ব্রাঞ্চ নাই পরীক্ষা দেওয়ার মতো, তাহলে আমাদের এই অনলাইন ব্যাচে ভর্তি হতে পারো। এখানে আমি প্রত্যেক দিন রাতে তোমাদের প্রশ্নের পিডিএফ দেবো। ঠিক আছে, পিডিএফ করে প্রশ্ন দেবো, বাসায় বসে অফলাইনের মতো পরীক্ষা দিবা, দেওয়ার পর উত্তর সাবমিট করবা।
তারপর সবার একত্রে একটা মেরিট প্রকাশ করব এবং যাদের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো আমি সলভ করে দিব। তার পাশাপাশি তোমাদেরকে একটা সলভ শিট প্রদান করা হবে, যে শিটের মাধ্যমে তোমাদের যে ঘাটতিগুলো আছে বা যে প্রশ্ন বুঝতে অসুবিধা সেগুলো তোমরা সমাধান দেখে নিতে পারবে। যদি কেউ ভর্তিতে আগ্রহী হও দ্রুত মেসেজ দাও।